আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আমরা যারা স্কুলে পড়াশোনা করি, আমাদের স্কুল কিন্তু আমাদের রেজাল্টের উপর অনেক বড় একটা প্রভাব ফেলে। স্পেসিফিক্যালি যদি আমরা বলি আমরা একটা খারাপ স্কুলে পড়ি, শুনতে খারাপ লাগলেও বাংলাদেশের সব স্কুল কিন্তু সেম না। সব স্কুলের কোয়ালিটি সেম না। সব স্কুলকে যে বোর্ডের আন্ডারে তোমরা পরীক্ষা দিবা, সেই বোর্ড সেম চোখে দেখে না, মানুষ সেম চোখে দেখে না। তোমার কাছে তোমার স্কুল সেরা হইতে পারে, কিন্তু যখন আমরা বোর্ড এক্সামের দিকে যাই তখন কিন্তু আমাদের রেজাল্ট এফেক্টেড হয়। সো কীভাবে আমি একটা খারাপ স্কুলে পড়েও আমার পুরা বোর্ডের মধ্যে টপ রেজাল্ট করতে পারি, সেটা হবে আজকের এই ভিডিওতে কথার উদ্দেশ্য। শুধু বোর্ড এক্সাম না, মেজরিটি কেসেই যারা একটু লো ক্যালিবার স্কুল থেকে পড়ে তার এটা কম কম্পিটিটিভ হয়। সো এই ভিডিওটা ফলো করলে তুমি সেই ঘাটতিটা কাটায় তুলতে পারবা। ঠিক আছে, চলো শুরু করি। সো মনে রাখতে হবে যে একটা খারাপ স্কুল আসলে মূলত তোমাকে কোন জায়গায় ইফেক্ট করে। ইফেক্ট করে প্রথম যে জায়গাটাতে, সেটা হলো বোর্ড এক্সামস। অর্থাৎ স্পেসিফিক্যালি আই এম সেইং অ্যাবাউট এসএসসি, তোমাদের জেএসসি ক্লাস 8-এর যে স্কলারশিপটা, তারপর পিএসসি যেটা ক্লাস 5-এর স্কলারশিপ এক্সাম, এই তিনটা জায়গায় তুমি সবচেয়ে বেশি ইফেক্টেড হবা। আর আরেকটা যে জায়গায় ইফেক্টেড হবা সেটা হলো মাইন্ডসেট অ্যান্ড কম্পিটিটিভনেস। মানে কি? মাইন্ডসেট হলো যখন ধরো সেটা আমি দিনাজপুর জেলা স্কুলের স্টুডেন্ট, এটা দিনাজপুরের সেরা স্কুল, আমার আশপাশে যারা আছে এরাও ওই জেলারই একদম ক্রিম অফ দ্য ক্রপস দিনাজপুর জেলার মধ্যে, এবং এরা কন্টিনিউয়াসলি ভালো রেজাল্ট নিয়ে কথা বলে, বৃত্তি নিয়ে কথা বলে, জিপে 5 নিয়ে কথা বলে, এক্সট্রা কারিকুলার্স নিয়ে কথা বলে, লাইফে কী করবে সেটা নিয়ে কথা বলে। বাট আমি যদি অন্য কোনো একটা স্কুলে পড়তাম, ধরো না অজপাড়াগার কোনো একটা প্রাইভেট স্কুল, ওখানে ভালো স্টুডেন্টও নাই এবং ওদের মধ্যে এই চিন্তাধারাটা নাই, এবং দিনাজপুর জেলা স্কুলে আমাদের 0.5 মার্কস 1 মার্কসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিফারেন্স হয়ে যেত। আমরা যারা দিনাজপুর জেলা স্কুলের 1 থেকে 10 ছিলাম, আমরা প্রত্যেকে আল্লাহর রহমতে বুয়েট, ডিএমসি, ডিইউ বড় বড় ভার্সিটিগুলোতে আছি। সো আমাদের মধ্যে একটা সুপার কম্পিটিটিভ বিহেভিয়ার ছিল, যেটা অন্যান্য স্কুলে ছিল না। আমি আমার স্কুল দিয়ে বুঝাইলাম, যে কোনো ভালো স্কুলেই আমার আশপাশের মানুষ একটা স্কুলকে গ্রেড করে কি তার টিচার্স, তার রুলস, নো, দ্য স্টুডেন্টস যেমন হবে একটা স্কুল সেরকম হবে। সো স্টুডেন্টস যদি খুবই মেধাবী হয়, খুবই কম্পিটিটিভ হয়, খুবই সিরিয়াস হয়, আশপাশের কেউ খারাপ থাকতে পারে না। বাট আমার আশপাশে যদি 10টা খারাপ মানুষ থাকে, আমি 11তম খারাপ মানুষটা হইতে না চাইলেও হয়ে যাব। সো এই দুই জায়গায় কিন্তু আমাদের ইফেক্টটা হয়, কিন্তু এই দুইটা ইফেক্টই কাটায় ফেলা যায়। স্পেসিফিক্যালি বোর্ড এক্সামেরটার ক্ষেত্রে কিভাবে ইফেক্টেড হয়, তুমি বলতে পারো যে ভাইয়া স্কুলে তো হয়তো বা রোল নাম্বার দেখে নাম্বার দেয়, কিন্তু বোর্ড এক্সামে তো রোল লেখা থাকে না। এই জায়গায় আমাদের ভুল ধারণা। বাংলাদেশ এখন অতটাও ডিজিটাল না। মেজরিটি বোর্ড থেকে যখন খাতাগুলো টিচারদেরকে দেওয়া হয়, অনেক বোর্ডেই টিচারদেরকে বলে দেওয়া হয় এই খাতাটা কাদের, কোন স্কুলের। যেমন আমাদের দিনাজপুরের অনেক স্যারেরা খাতা পাওয়ার পরে বলতে যে এটা হলো ক্যান পাবলিকের স্টুডেন্টের খাতা, মানে বা এটা হলো ক্যাডেটের খাতা। ওদের খাতাগুলা দেখে, মানে একটা টিচার তো 1 বান্ডিল করে খাতা পায়, ওই বান্ডিলের খাতাগুলো উল্টায় দেখলেই বোঝা যায়। এখন যখন তুমি একটা খারাপ স্কুলের স্টুডেন্ট, তোমার ওখানে মেজরিটি খাতাই হলো জঘন্য, বোর্ড এক্সামে একদম নিকৃষ্ট সব খাতা গেছে স্যারের হাতে। সো তোমার খাতাটা ভালো হওয়া সত্ত্বেও যদি টিচারের মনোযোগটা আকর্ষণ না করতে পারে, টিচার যদি বাকিদেরকে সৃজনশীল 1-2 2-2 দেয়, অর্থাৎ সৃজনশীল যদি 7-8 করে পয়েন্ট দেয়, তোমার খাতাটাতেও সৃজনশীলে 7-8 করে যাবে। টিচাররা ভালো স্কুলগুলোকে বেশি নাম্বার দিতে চায়, খারাপ স্কুলগুলোকে কম নাম্বার দিতে চায়। সো আমাদেরকে এই ঘাটতিটা কাটানোর চেষ্টা করতে হবে। মূলত এই দুইটা ঘাটতি নিয়েই আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো। ঠিক আছে, এখন খারাপ স্কুলের যে সুবিধা আছে এটাও সত্য। খারাপ স্কুলের সুবিধাটা কি? যেমন আমাদের দিনাজপুর জেলা স্কুলে আমি কখনোই রেগুলার স্টুডেন্ট ছিলাম না, আমি ফাঁকি দিতে পারতাম, বাট প্রতিবার আমার প্রবেশপত্র আটকে দিত, আমার বাপ মা যা নিয়ে আসতো। স্টিল এটাও একটা পয়েন্ট যে খারাপ স্কুলে কিন্তু ক্লাস করাতে ওরকম বাধ্যবাধকতা থাকে না। তুমি যেটা করবা, তুমি মেজরিটি অফ দ্য খারাপ স্কুলের ক্লাস অ্যাভয়েড করবা, কারণ ক্লাসে মেজরিটি বাংলাদেশের স্কুলে মিনিমাম পড়াশোনাটাও হয় না। তুমি জাস্ট মিনিমামটুকু করবা যতটুকু তোমার এক্সামে বসার জন্য যে পারমিশন দিতে, এক্সাম পারমিশন পাইতে যতটুকু লাগে ততটুকু ক্যালকুলেট করে নিবা। ঠিক আছে, যে সপ্তাহে 2 দিন যাই 3 দিন যাই, আমার যাতে আমি প্রবেশপত্রটা পাই, পরীক্ষা দিতে পারি। আমরা এই টাইমটাকে ইনভেস্ট করব অন্য জায়গায়। এই টাইমটা ইনভেস্ট করব আমরা চাইলে বাসায় প্রাইভেট টিউটর নিতে পারি, টাকা বেশি থাকলে, একটু কম থাকলে ব্যাচে পড়তে পারি, আরও কম থাকলে আমরা অফলাইনে কোচিং করতে পারি। অথবা এখনকার বাংলাদেশের অনলাইন এডুকেশন অনেক অনেক আপগ্রেডেড। যদি আমরা স্কুলে পড়ি, আমরা অনলাইনে ক্লাস করতে পারি, অনলাইন ক্লাসে আমরা ওই সময়টা দিব। কিন্তু যে পাপটা করা যাবে না, যে আমি স্কুলেও যাচ্ছি না আবার পড়াশোনাও করতেছি না, এই পাপ যদি করো তাহলে
আছেলা বাস খাওয়া, এইদিকেও বাস ওইদিকেও বাস, শখের করাতের মতো। সো আমি স্কুলে না যায় পুরা টাইমটা নিজের বাসায় বসে পড়াশোনাতে ব্যয় করব। যেটা অন্যান্য স্কুলে হয়তো বা স্টুডেন্টরা ক্লাসে শিখতেছে, আমি সেটা বাসায় বসে নিজের এফোর্টে শিখতেছি। ঠিক আছে, এরপরে আসি, সেটা হলো মুভ ফাস্টার দেন ইয়োর টিম। টিম মানে কি? ইয়োর স্কুল স্টুডেন্টস। দেখো আমরা যখন জেলা স্কুলে পড়তাম, আমাদের ক্লাস 9 থেকে আলোচনা শুরু হইতো এসএসসিতে কি হবে, এসএসসিতে কেমনে বৃত্তি পাবো, টেস্ট পেপার করছিস কিনা, অর্ধবার্ষিকে কি অবস্থা, এই চ্যাপ্টারটার কি অবস্থা। অনেকে তখনই স্বপ্ন দেখতো, বুয়েট মেডিকেলে পড়তো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হইতো প্রচুর। তো আশপাশের মানুষজনের কারণেই আমার জোরে দৌড়াইতে হইতো। আমি দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয় ছিলাম, হ্যাঁ। কিন্তু যদি তুমি খারাপ স্কুলে পড়ো, ওখানে মানুষজন মনে করো অর্ধবার্ষিক জুনে, এপ্রিল মে চলে আসছে, হ্যাঁ কোনো সিলেবাসই আগে নেই, 2 করে চ্যাপ্টার পড়ছে, ও মনে করো চিন্তাই করে পরীক্ষার আগে রাতে পড়ে কোনো মতন টাইনে টুইনা পাস, টিটিপি হবো। ঠিক আছে, সো তুমি যদি ওই কাম করো তাহলে পাপ হবে। যে কোনো ক্লাসে ভালো রেজাল্ট করার প্রথম শর্ত হলো তোমাকে দ্রুত সিলেবাস শেষ করতে হবে। ইউ মুভ ফাস্টার দেন ইউর টিম। এখন বাংলাদেশের যে সমস্যাটা, অনলাইন ক্লাসে এত ধীরে ধীরে, অনলাইনে তো এখন অনেকে পড়ো, এই ভিডিও দেখতেছো মানে তুমি অনলাইন ক্লাস করো, এত ধীরে ধীরে আগায় যে মনে করো অর্ধবার্ষিকের সিলেবাস অর্ধবার্ষিকের 2 দিন আগে শেষ হচ্ছে। ফলশ্রুতিতে তোমার প্র্যাকটিসের সময় নেই, অর্ধবার্ষিকে 100% রেজাল্ট খারাপ হয়ে যায়। তাই তুমি যদি সবগুলো সাবজেক্ট একবারে শেষ করতে পারো বা একবারে শেষ করতে চাও, তুমি আমাদের 6, 7, 8, 9, 10 কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে এনরোল করতে পারো। আমাদের এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে বর্তমানে ডিসকাউন্ট আছে। এই ডিসকাউন্টটা যদি তুমি 25% ডিসকাউন্টে নিতে পারবা, একবারে তুমি 300 ক্লাস এক্সাম ম্যাটেরিয়ালস পায়ে যাচ্ছ। কি হবে, এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস তুমি অলরেডি পায়ে যাবে একবারে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, দাগানো বই, মাস্টার বুক, সাজেশন, লেকচার স্লাইড, এক্সাম, সব কিছু জাস্ট একটা পেমেন্টে। ইভেন তুমি ইনফিনিটি এআই দিয়ে তোমার ডাউটগুলো সলভ করায় নিতে পারবা। বাংলাদেশের মেজরিটি প্ল্যাটফর্মের দাম অনেক বেশি, অথবা ওরা ধাপে ধাপে টাকা নেয়, প্রতি মাসে টাকা দিতে হয়। এখানে তুমি একবারে 3-4 হাজার টাকা দিয়ে একটা অফলাইনে পুরো একটা গাইড বই ফ্রি পাবা, একটা টি শার্টও ফ্রি পাবা, প্লাস অনলাইনে আমরা তোমাকে কন্টিনিউয়াসলি পড়াবো। এবং আমাদের ক্লাস করার জন্য তোমাকে ফেসবুকে ঢুকতে হবে না, তুমি সিম্পলি আমাদের অ্যাপে ঢুকে ক্লাস করতে পারবা তোমার ফোকাস ধরে রাখার জন্য। সো যারা এনরোল করতে চাও, ডেসক্রিপশন থেকে হালকা স্ট্যান্ডার্ড কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম এনরোল করতে পারো। এইটা তোমার স্কুল লাইফকে অন্য লেভেলে নিয়ে যাবে। এরপরে আসো, মেক ফ্রেন্ডস অ্যান্ড কম্পিট উইথ টপ স্কুল স্টুডেন্টস। আমাদের দিনাজপুরে মোটামুটি স্কুলগুলোর মধ্যে জেলা স্কুলের নাম অনেক বেশি, আমেনাবাকির নাম আসে। সো ধরে নাও তুমি দিনাজপুরে আরেকটা স্কুল আছে সেন্ট ফিলিপ স্কুল, খারাপ না, মোটামুটি ভালোই, এবং সেন্ট ফিলিপ স্কুল থেকেও বেশ ভালো স্টুডেন্ট বা ভালো পরিমাণের স্টুডেন্ট ভালো করে। কারা ভালো করে? যেই স্টুডেন্টগুলা বাই ডিফল্ট শুরু থেকে আমাদের সাথে কানেক্টেড থাকে। মানে ধরো ও সেন্ট ফিলিপসে পড়ে, বাট ও আমরা যে কোচিংগুলোতে যাই ওগুলাতে যায়, আমরা যে যে সময় সিলেবাস শেষ করতেছে আমাদের সাথে খোঁজ খবর নিচ্ছে, ও আমাদের নোট শিট কালেক্ট করতেছে, ও আমাদের নাম্বার, আমরা স্কুলে কত পাইছি ও কত পাইছি এটা নিয়ে চিন্তা করে। ওর বোর্ডের প্রিপারেশন থাকে যে জেলা স্কুলের সাথে কম্পিট করবো, জেলা স্কুলের 1 থেকে 10 স্কুলের সাথে কম্পিট করবো। ফলশ্রুতিতে ওর মাইন্ডসেটটা ওরকম থাকে। এখন মনে করো যে বনে বাঘ নাই সে বনে শিয়ালি রাজা, তোমার স্কুলে মনে করো সব টাইনে টুইনা পাস, ওর মধ্যে তুমি যদি কোনো সাবজেক্টে 70ও পাও তুমি হিরো, তুমি যদি জিপে 5ও পাও তুমি হিরো। কিন্তু এখানে মনে করো টপ স্কুলগুলোতে মানুষজন 1200+ কেমন পাবো সেই নিয়ে প্ল্যান করতেছে। সো তুমি যেটা করবা, ওরা যে নোট শিট গাইড পড়তেছে সেগুলা কালেক্ট করো। 2 হলো ওরা কত নাম্বার পাচ্ছে পরীক্ষার হলে সেটা কালেক্ট করো। 2-3 হলো ওদের প্রগ্রেসটা কালেক্ট করো, যে ওর কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে। ও যদি সিলেবাস হাফ শেষ করে রাখছে বা বই শেষ করে রাখছে, তোমাকেও শেষ করতে হবে। এরপরে ওরা যেসব জায়গায় পড়তে যাচ্ছে অফলাইনে সেসব জায়গায় পড়তে যাও, বা অনলাইনে সেসব জায়গায় পড়তে যাও। ঠিক আছে, এর পরবর্তীতে তাদের সাথে কম্পিট করো হেড টু হেড। মনে রাখবা টপ স্কুলের স্টুডেন্টরা কোনো ডিফারেন্ট কোনো ব্রিড না, ও তোমার মতে, ওও ভাত খায়, ওরও 2টা হাত, ওরও 2টা চোখ, ওরও ব্রেন যা, তোমারও ব্রেন তা, একই মহান আল্লাহ তাআলার সৃষ্টি। সো কোনোভাবে নিজেকে ওদের চেয়ে কম ভাবা যাবে না। তুই যদি পারিস আমিও পারবো, খুব সিম্পলি তুই যদি 2 ঘন্টা পড়া পারিস আমি 4 ঘন্টা পড়ে পারবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইউ কম্পিট উইথ দেম হেড টু হেড। এর পরবর্তীতে মেক ইউর অ্যান্সার শিট ডিফারেন্ট। মানেটা কি? এইটাই হলো মেইন সেই চালিকা শক্তিটা বোর্ড এক্সামের। টিচাররা মেজরিটি খাতা কাটে, স্কুলের আইডিয়া পাওয়া যায়, সব খাতায় সেম নাম্বার দেয়। বাট তুমি ধরে নাও একটা টিচার কিন্তু বোর্ডের একটা খাতা কাটার জন্য মাত্র 30 সেকেন্ড টাইম পায়। এখন এইম ইন লাইফ পড়তেছে, সবাই লেখছে ডাক্তার হবে, ডাক্তার হয়ে গ্রামে যায় ফ্রিতে চিকিৎসা দেবে, এই এই জিনিস সবাই লেখে।
এবার তোমার একটা খাতা পাইছে, খাতা খুব সুন্দর মোটামুটি বড় সাইজের খাতা, নীল কালি দিয়ে প্রশ্নের নাম্বার লেখা, সবুজ কালি দিয়ে আন্ডারলাইন করা, এবং তুমি ওখানে এম ইন লাইফ লেখছো যে ইউ ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান, এবং খুব সুন্দর মতো গোছায় লেখছো। বলো দেখি টিচার তোমার খাতাটাতে বেশি নাম্বার দিবে কিনা ওই কম্পোজিশনটাতে? অবভিয়াসলি দিবে, তুমি টিচার হইলেও দিতা। সো তোমার খাতাটাকে ডিফারেন্ট করতে হবে। কিভাবে খাতাটাকে ডিফারেন্ট করতে হবে? এই কয়েকটা পয়েন্ট একটু জানা রাখবা। এক হইলো সাইজ, তোমার খাতা যাতে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর যেই সাবজেক্টেরই হোক না কেন বড় করে লিখবা। দুই হইলো বিউটি, নীল কালি দিয়ে লেখা, সবুজ কালি দিয়ে মার্ক করা, কাটাকাটি না করা, নিয়ম মানে লেখা। খাতাটা যত সুন্দর হবে, হাতের লেখা মোটামুটি সুন্দর করার চেষ্টা করবা, তোমার খাতা যাতে ডিফারেন্ট হয়। তিন হইলো প্যারা করে লিখবা, তোমার খাতাটা যাতে খ নাম্বার 2 প্যারা, গ নাম্বার 3 প্যারা, ঘ নাম্বার 4 প্যারা। 4 হলো তুমি খাতার মধ্যে পয়েন্ট করে লিখবা, বৈশিষ্ট্য চাইলে পয়েন্ট করে লিখবা, যে জায়গায় পয়েন্ট দেওয়া যায় পয়েন্ট করে লিখবা। পার্থক্য চাইলে অবশ্যই টেবিল করে লিখবা, যে কোনো জায়গায় গ্রাফ না চাইলেও গ্রাফ অ্যাড করে দিবা, যে কোনো জায়গায় চিত্র চাক না চাক বায়োলজির প্রতিটা প্রশ্নে চিত্র দেওয়ার চেষ্টা করবা। অর্থাৎ তোমার খাতাটা, এবং ইংলিশের ক্ষেত্রে রাইট ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ। মানে এটা কি, যে ধরো তোমার ট্রাফিক জ্যাম, এই দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, এই কথা সবাই জানে। তুমি প্যারাগ্রাফটা শুরু করো, অন জাস্ট দ্য লাস্ট ইয়ার আ স্টাডি শোড দ্যাট পিপল লস্ট অ্যারাউন্ড 10,000 hours monthly by being stuck in traffic jams in Dhaka. অথবা এরকম করো, an independent study shows that traffic jam takes away around 1 million working hours from our country's workforce. This is a very different line to start with. অর্থাৎ তোমার নিজের ভাষায় তুমি লিখতেছো, সামারি লেখো, প্যারাগ্রাফ লেখো, কোশ্চেন লেখো, যা করো তোমার খাতাটা ডিফারেন্ট করো। মুদ্রা কথা ডিফারেন্ট, যাতে তোমার বাকি 10টা খাতার মধ্যে তোমাকে ডিফারেন্ট দেখা যায় বোর্ড এক্সামে। 100 নাম্বার বেশি পাবা, লিখে দিচ্ছি। এরপরে আসো, লাস্ট বাট নট লিস্ট, ফর প্রপার প্র্যাকটিক্যাল খাতার জিনিসপাতি। বাংলাদেশের বাস্তবতা হলো যে বাংলাদেশের বিভিন্ন বোর্ড এক্সামে 25 মার্ক তোমার প্র্যাকটিক্যাল আছে, স্পেসিফিক্যালি অন এসএসসি। এবং ভালো স্কুলগুলার টিচারদের যেটা থাকে, কানেকশন থাকে, দিনাজপুর জেলা স্কুলে সিট পড়ে গার্লসের সিট পড়ে জেলা স্কুলে, স্যারেরা একে অপরের সাথে লিয়াজু করে যে আপনি আমার স্টুডেন্টকে 25 দেন, আমি আমার স্টুডেন্টকে 25 দিব, এরকম করে নাম্বারটা পাওয়া যায়। কিন্তু খারাপ স্কুলের স্টুডেন্টদের এরকম কোনো লিঙ্ক লবিং থাকে না। এটা বাংলাদেশের বাস্তবতা, যদিও প্র্যাকটিক্যাল বাংলাদেশে নামমাত্র, মেজরিটি স্কুলে কোনো প্র্যাকটিক্যাল ল্যাবও নেই, কোনো দিনই প্র্যাকটিক্যাল হয় না, জাস্ট খাতা লেখানো আর কি। তারপরেও ওই 25-এর মধ্যে খারাপ স্কুলে 20 দেয়, মাঝে মধ্যে 19 দেয়, 15 দেয়, এরকম ঘটনাও আছে। সেক্ষেত্রে তুমি শুরু থেকেই তোমার জেলার যে টপ টিচার্সগুলো আছে, যারা ব্যাচ ট্যাচ প্রাইভেট পড়ায়, এদের সাথে কানেক্টেড হবা, এদের সাথে দরকার হলে অন্য টিচার দিয়ে কথা বলায় রাখবা, তোমার খাতাটা কমপ্লিট করে রাখবা, এবং প্র্যাকটিক্যাল এক্সামের দিন খুব সুন্দর পরিপাটি ড্রেস পরে খুব সুন্দর একটা খাতা নিয়ে যায় প্র্যাকটিক্যালগুলো করার চেষ্টা করবা, টিচারের সাথে ভদ্র থাকবা, যাতে ওখানেও তোমাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় যে এদের স্কুলটা খারাপ হইলো, এই স্টুডেন্ট একটা ভালো স্টুডেন্ট, তখন টিচার নাম্বার দিবে। ঠিক আছে, এই যদি কাজটা করো, এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ব্রাইবও নেয় অনেকে। সো ডোন্ট বি ভেরি স্মার্ট যে তোমার কাছে 20 টাকা চাইছে, তুমি দিলা না, তুমি 20 পায়ে গেলা। মনে রাখবা, করাপ্ট সিস্টেমে ভালো করার জন্য করাপ্ট হইতে লাগে। যদি এত এক্সট্রিম পর্যন্ত এখন যাবে না ইনশাল্লাহ, আশা করি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন স্যার, উনি হলো এই প্র্যাকটিক্যালে যে টাকা নিয়ে নাম্বার দেয়, এই বিষয়টা তার কানে যাবে, এটা শুনে এই ব্যাপারটাতে স্টেপ নেবেন। এটা কিন্তু স্যার খুব কমন একটা জিনিস বাংলাদেশে, আমরা টিচাররা এটা বলতে লজ্জা লাগে যে ঘুষ দিও, কিন্তু সিস্টেমটাই তো এরকম। আমার একটা স্টুডেন্ট 5 মার্ক কম পায়, প্লাস মিস করবে কেন? ও যদি 20 টাকা দিয়ে নাম্বারটা কিনতে পারে, তাই না? একটা প্লাস পাওয়া অবশ্যই 20 টাকার চেয়ে বেশি অর্জন। সো এই ছিল ওভারঅল আমাদের জার্নিটা, যে সিম্পলি জাস্ট বিইং মোর কম্পিটিটিভ অ্যান্ড মোর কনসিয়াস, তুমি তোমার খারাপ স্কুলের পরিচয়টাকে অতিক্রম করে ভালো করতে পারো। এবং আমাদের যারা আমরা লাইফে ভালো ভালো ভার্সিটিগুলোতে পড়ছি, আমাদের এখানে যেমন ভালো স্টুডেন্ট ভালো স্কুলের ভালো কলেজের আসছে, কিন্তু একটা বড় শতাংশ খারাপ স্কুলের খারাপ কলেজের। মনে রাখবা, তোমার লাইফে তুমি কোন জায়গায় যাবা, এটা কখনো তোমার ফ্যামিলি, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার স্কুল বা তোমার কলেজ কেউ ডিফাইন করে না। এটা ডিফাইন করে মহান আল্লাহ তাআলার প্ল্যান এবং তোমার এফোর্ট। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের লিঙ্ক দেওয়া আছে। এই প্রোগ্রামটা না নিলে যত জায়গায় দৌড়ায় বেড়ানো না কেন, লাস্টের দিকে আমাদের প্রোগ্রামে আসতে হবে। আসসালামু আলাইকুম, টাটা।